সময় এমন একটি সম্পদ যা সবার কাছেই সমানভাবে থাকে, কিন্তু সবাই একে সমানভাবে ব্যবহার করতে পারে না। ধনী হোক বা গরিব, মেধাবী হোক বা সাধারণ, সবাইকে দিনে ২৪ ঘন্টা দেওয়া হয়। তবু কিছু মানুষ এই ২৪ ঘন্টাকেই কাজে লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যায়, আর কিছু মানুষ এই ২৪ ঘন্টাকেই অলসতায় হারিয়ে ফেলে। আমরা প্রায়শই বলি, আজ না, কাল করব। কিন্তু সত্য হলো, সেই কাল অনেক সময় আর আসে না। প্রতিটি কাল আসলে আমাদের চোখের সামনেই ফসকে যায়। এই কথাটা বুঝতে রাহুল নামের এক ছেলেকে জীবনের অনেক বড় মূল্য দিতে হয়েছিল। আজ আমি আপনাদের তার গল্প বলবো। রাহুল ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলেদের একজন। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। তারা দুজনেই স্বপ্ন দেখতেন যে ছেলে একদিন বড় মানুষ হবে। রাহুল পড়াশোনায় ভালো ছিল, বুদ্ধিও তীক্ষ্ণ ছিল। শিক্ষকরা প্রায়ই বলতেন, এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু তার মধ্যে ছোটবেলা থেকেই এক সমস্যা ছিল। সে সবকিছু পরে করার অভ্যাস গড়ে তুলেছিল। মা যদি বলতেন, রাহুল, খাতাটা বের করো, হোমওয়ার্ক লিখে নাও, সে উত্তর দিত, হবে মা, একটু পরে করি। খেলতে গেলে বন্ধুরা যদি বলতো, চলো নতুন খেলাটা শিখি, সে বলতো, আজকে ক্লান্ত, কাল শিখব। এভাবে প্রতিটি কাজের জন্য সে একটা অজুহাত খুঁজে বের করত। মা প্রায় তাকে সতর্ক করতেন, বাবা, সময় নষ্ট করো না, আজকের কাজ আজকেই শেষ করো। কিন্তু রাহুল ভাবত, আমি তো এখনো ছোট, আমার সামনে অনেক সময় পড়ে আছে। কি হবে যদি আজ না করি? কাল তো আছেই। এই ছোট ছোট কালক্ষেপণই আসলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল। বয়স বাড়তে থাকল, রাহুল কিশোর থেকে তরুণ হল। তার চারপাশের বন্ধুরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ সঙ্গীতে আগ্রহী হল, কেউ খেলাধুলায় নাম করল, কেউ আবার পড়াশোনায় আরও মন দিল। তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল, কিন্তু রাহুল তখনও একই জায়গায় পড়ে রইল। শিক্ষকরা নতুন কিছু শেখার সুযোগ দিলে সে বলতো, সময় তো আছে, পরে শিখব। বন্ধুরা কোনো প্রতিযোগিতায় অংশ নিতে ডাকলে সে বলতো, আমি কাল থেকে ট্রাই করব। প্রতিটি সুযোগ তার হাতে এসেও আবার হারিয়ে যেত। ফলাফল, পরীক্ষার ফল খারাপ হতে শুরু করল। বন্ধুরা যেখানেই যেত সবাই তাকে এড়িয়ে চলতে লাগলো, কারণ রাহুল সবসময় বলতো, হবে, পরে। এমনকি তার বাবা মাও হতাশ হয়ে পড়লেন। ঠিক তখনই গ্রামে এলো বড় খবর। রাজা ঘোষণা দিলেন, গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তার উপর একটি সেতু বানাতে হবে। যে এই সেতু শেষ করবে তাকে আমি সোনার মুকুট দিয়ে পুরস্কৃত করব। সোনার মুকুট! এ খবর শুনে পুরো গ্রাম উত্তেজনায় ভরে গেল। অনেকেই পরিকল্পনা শুরু করল। কেউ কাঠ জোগাড় করল, কেউ পাথর, কেউ লোহা। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে কাজে নেমে পড়ল। রাহুলও ভাবল, এটাই আমার সুযোগ। আমি যদি এই সেতু শেষ করতে পারি তবে সবাই আমাকে সম্মান করবে, বাবা মা গর্বিত হবেন। সে নতুন উদ্যমে কাজে নামল। প্রথম কয়েকদিন খুব পরিশ্রম করল। সকাল থেকে রাত অবধি সেতু বানাতে ব্যস্ত থাকল। সবাই ভাবল, রাহুল এবার সত্যিই বদলে গেছে। কিন্তু কিছুদিন পর তার পুরনো অভ্যাস ফিরে এলো। সে ভাবতে লাগল, আজ এত কাজ করেছি, কাল বাকিটা করব। একটু বিশ্রাম নিতে গিয়ে আবারও কাজ ফেলে রাখল। দিন যেতে লাগল, রাহুলের কাজ থেমে থেমে চলতে লাগল। আজ একটু, কাল আবার ফাঁকি। অন্যদিকে গ্রামের বাকি ছেলেরা প্রতিদিন অল্প হলেও কাজ করল। তারা ধৈর্য ধরে নিয়মিতভাবে নিজেদের অংশ শেষ করল। অবশেষে কয়েক মাস পর সেতুটি তৈরি হল। মানুষ খুশিতে আত্মহারা। রাজা এলেন সেতু উদ্বোধন করতে। তিনি পুরস্কৃত করলেন সেই দলকে যারা ধৈর্য আর সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেতু শেষ করেছে। আর রাহুল, সে দাঁড়িয়েছিল নদীর ধারে নিজের বানানো একটা অসম্পূর্ণ অংশের সামনে। কাঠ, দড়ি, পাথর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু সেতুটা শেষ হয়নি। এটা ছিল তার অলসতার প্রতীক। গ্রামের মানুষ বলল, দেখো, এ হলো অপচয় হওয়া সময়ের ফলাফল। যত বুদ্ধিমান হও না কেন, অসমাপ্ত কাজের কোনো মূল্য নেই। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার মনে হল পৃথিবীর সবাই তাকে উপহাস করছে। তার চোখে জল চলে এলো। সেদিন রাতে রাহুল একা বসে অনেক ভেবেছিল। সে বুঝল, সময় কারো জন্য অপেক্ষা করে না। অসমাপ্ত কাজের কোনো দাম নেই। প্রতিদিনের ছোট ছোট কাজই একদিন বড় সাফল্যের রূপ নেয়। সে অনুভব করল, যদি এখনই না বদলায় তাহলে তার পুরো জীবন এই ভাঙা সেতুর মতোই অসম্পূর্ণ থেকে যাবে। পরের দিন থেকে রাহুল বদলে গেল। মা যখন বলতেন, ঘরটা গুছিয়ে নে, সে সাথে সাথে করত। শিক্ষকরা কাজ দিলে সেদিনই শেষ করত। বন্ধুরা নতুন কিছু শিখতে ডাকলে আর বলতো না কাল,
বরং সবার আগে এগিয়ে যেত। শুরুতে তার কষ্ট হতো, কারণ বছরের পর বছর আলসী তাকে দুর্বল করে ফেলেছিল। কিন্তু ধীরে ধীরে এই অভ্যাস ভেঙে গেল। তার পড়াশোনায় উন্নতি হল, খেলাধুলায় নাম করল, এমনকি গ্রামের ছোট ছেলেদের পড়ানো শুরু করল। যে রাহুল একসময় সবার কাছে অলসতার প্রতীক ছিল, সেই রাহুলই হয়ে উঠল অনুপ্রেরণার প্রতীক। বছর কয়েক পর রাহুল শহরে গিয়ে উচ্চশিক্ষা নিল। সেখানে সে সবার থেকে আলাদা হয়ে উঠল তার সময় ব্যবস্থাপনার জন্য। অন্যরা যেখানে কাজ ফেলে রাখত, সে তখনই শেষ করত। এই অভ্যাস তাকে চাকরি, সম্মান আর সাফল্য এনে দিল। একসময় সে গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠল। মানুষ তাকে জিজ্ঞেস করত, রাহুল, তোমার সাফল্যের রহস্য কি? সে হাসি মুখে উত্তর দিত, অসম্পূর্ণ সেতু আমাকে শিখিয়েছে, কাল বলে কিছু নেই, সব কিছু করতে হবে আজকেই। বন্ধুরা, আমাদের জীবনও সেই সেতুর মতো। প্রতিদিন আমরা সুযোগ পাই, প্রতিদিন সূর্য ওঠে আর নতুন একটা অধ্যায় খোলে। কিন্তু আমরা যদি বারবার বলি আজ না, কাল করব, তাহলে একদিন বুঝব আমাদের সেতু ভাঙা রয়ে গেছে। আমরা প্রায়শই ভাবি সামনে অনেক সময় পড়ে আছে, কিন্তু সত্য হল প্রতিটি সূর্যাস্ত এক একটা সুযোগ চিরদিনের জন্য নিয়ে যায়। জীবনের ব্যস্ততায়, অলসতায় বা মোবাইলের স্ক্রোলে আমরা প্রতিদিন কত শত সময় নষ্ট করি। একদিন ফিরে তাকালে দেখব আমরা আসলে সেই দরিদ্র মানুষের মতো, যে রাজপ্রাসাদের ধন সম্পদ নিপে গিয়ে বারবার পরে করব বলতে বলতে কিছুই পেল না। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, কোন কাজগুলো আপনি অসমাপ্ত ফেলে রেখেছেন? কোন স্বপ্নগুলো এখনও শুরুই করেননি, কারণ বারবার বলছেন কাল? মনে রাখবেন, অসমাপ্ত কাজের কোনো দাম নেই, আর কাল বলে কিচ্ছু নেই।